স্ত্রী নিজের স্বামীর গোপনাঙ্গ মুখে নিতে পারবে কিনা, এটা জায়েজ কিনা, আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিবাহের বিধান কি, ইসলাম কি বলে, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন তার ব্যাখ্যা জানতে চাই। আমার জীবনে অনেক অশান্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয়। প্রতিটি মানুষের বিষয়গুলো জানা থাকা দরকার। যেমন স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে সুসংবাদের বার্তা দিয়ে থাকেন, আবার কখনো সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো যেই স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে সেই স্বপ্নগুলো, তার ব্যাখ্যাগুলো কি। তেমনি স্ত্রী নিজের স্বামীর গোপনাঙ্গ লজ্জাস্থানে মুখ দিতে পারবে কিনা, এটা জায়েজ কিনা। তেমনি যেই সমস্ত পুরুষের যৌন ক্ষমতা নেই তাদের বিধান কি, ইসলাম কি বলে। তেমনি আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে এই আসরের নামাজ কাজা পড়ার নিয়ম কি, কখন পড়তে হবে, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে অনুবাদ ও তাফসীর সহ কোরআন শিখতে ও ইসলামের বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে এমন স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো জানতে চাই। আমার জীবনে অনেক অশান্তি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তবে শয়তান অনেক সময় স্বপ্ন দেখায়, সেই স্বপ্নগুলো সত্য নয়। তেমনি মানুষ অলিক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন দেখে সারাদিন যা করে ভাবে সেই স্বপ্নগুলো আসে, এই স্বপ্নগুলো সত্য নয়। তবে আল্লাহর দেখানো স্বপ্নগুলো কিন্তু সত্য। তো আল্লাহ তাআলা কখনো এমন স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝতে হবে জীবনে আর সুখ শান্তি, অশান্তি থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, জীবনে সুখ শান্তি আসবে। তো সেই স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আমরা নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে আলোচনা করব। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্ন যদি কেউ দান করতে দেখে, দান সদকা করতে দেখে, যাকাত দিতে দেখে, মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াতে দেখে, মানুষকে দান করতে দেখে, এটি কিন্তু অবশ্যই সৌভাগ্যের বিষয়, সুসংবাদের স্বপ্ন। শীঘ্রই আল্লাহ তাআলা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং জীবনে সুখ শান্তি আসবে। আর কোনো বিপদগ্রস্ত ব্যক্তি দেখলে জীবনে বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ঋণগ্রস্ত ব্যক্তি যদি দান সদকা করতে দেখে বুঝতে হবে শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কয়েদি ব্যক্তি, যে ব্যক্তি জেলখানায় আবদ্ধ আছে, সে স্বপ্ন দেখলে, দান সদকা করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তি লাভ করবে। আর কোনো নাস্তিক অথবা কাফের যদি দান সদকা করতে দেখে শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ইসলামের দৌলত দান করবেন, মুসলমান হওয়ার তৌফিক লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্রোত প্রবাহিত হতে দেখে, নিজের জায়গার মধ্য থেকে স্রোত প্রবাহিত হচ্ছে, নিজের পুকুরে, নিজের খালে অথবা নিজের জমিনের উপর দিয়ে, বাড়ির উপর দিয়ে স্রোত প্রবাহিত হতে দেখলে বুঝতে হবে এটি তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত, জীবনে সুখ শান্তি আসবে এবং সে আর্থিক সচ্ছলতা আসবে। অভাব অনটন থাকলে অভাব অনটনও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে স্রোত প্রবাহিত হচ্ছে, হালকা হালকা আস্তে আস্তে পানি প্রবাহিত হচ্ছে কোথাও থেকে, যে কোনোভাবে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবন থেকে তার আস্তে আস্তে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জীবনে সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ তাআলা। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজ করতে দেখে, যে হজ করছে, বাইতুল্লাহর তওয়াফ করছে, এমন স্বপ্ন দেখলেও কিন্তু বুঝতে হবে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়, সৌভাগ্যের বার্তা। আপনি যদি অসুস্থ থাকেন শীঘ্রই সুস্থতা লাভ করবেন। আপনার যদি অশান্তি থাকে জীবনে, শীঘ্রই জীবনে সুখ শান্তি আসবে। আপনি যদি মুসাফির থাকেন, দূরদেশ ভ্রমণে থাকেন অথবা প্রবাসে থাকেন, শীঘ্রই আপনি স্বদেশে ফিরে আসবেন নিরাপদে। এবং ঋণগ্রস্ত ব্যক্তি যদি দেখে হজ করতে, শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। বড়ই সৌভাগ্যের বিষয়, সুখ শান্তি আসার আলামত ইনশাআল্লাহ। এমনিভাবে স্বপ্নে যদি কেউ হাউস দেখে, কূপ দেখে অথবা পুকুর দেখে এবং সেখান থেকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি পান করতে দেখে, এটিও বুঝতে হবে জীবন থেকে দুঃখ কষ্ট দূর হবে, জীবনে সুখ শান্তি আসতে চলেছে ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যৌন ক্ষমতাহীন পুরুষদের বিবাহের বিধান কি, ইসলাম কি বলে। দেখুন, যে সমস্ত পুরুষদের যৌন ক্ষমতা নেই এটা নিশ্চিত, সে তার যে পুরুষত্ব নেই বা যৌন ক্ষমতা নেই, সে নিশ্চিতভাবে এটা বুঝতে পেরেছে, জানতে পেরেছে, অথবা বিজ্ঞ ডাক্তার এই বিষয়ে তাকে অবগত করেছেন।
যে ব্যক্তি অবগত নয় বা যার সন্দেহ আছে, তো সে ডাক্তারের পরামর্শ নেবে। ডাক্তার যদি বলে না এটা সমস্যা না, অথবা চিকিৎসার ব্যবস্থা করবে, চিকিৎসা করে যদি সে সারিয়ে নিতে পারে তার এই সমস্যা, তাহলে তার জন্য বিবাহ করা বৈধ হবে, যদি সে নিশ্চিত হয় যে না যৌন ক্ষমতা তার রয়েছে। কিন্তু যে ব্যক্তি নিশ্চিত তার যৌন ক্ষমতা নেই, তার জন্য বিবাহ করা বৈধ নয়, জায়েজ নেই। কেননা যৌন ক্ষমতা থাকা এবং একটা মানুষকে বিবাহ করা, একটা নারীকে বিবাহ করা, এটি তার হকের অন্তর্ভুক্ত। যৌন ক্ষমতা বা তার সাথে শারীরিক সম্পর্ক করা, এটি পরস্পর হকের অন্তর্ভুক্ত। সুতরাং যাদের এই ব্যাপারে অক্ষমতা থাকবে তাদের জন্য অপরের হক নষ্ট করা তো জায়েজ নেই। স্ত্রীর হক অবশ্যই আপনার থেকে সে শারীরিক সঙ্গ পাবে, সুতরাং আপনি তার এই হককে নষ্ট করার অধিকার রাখেন না। সুতরাং আপনি জেনে শুনে কখনোই যৌন ক্ষমতা না থাকলে কোনো নারীকে বিবাহ করতে যাবেন না, ধৈর্য ধারণ করতে হবে এবং আপনি নারী সঙ্গ বা বিবাহ করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, যদি আপনার এই বিষয়টি জেনে শুনে কোনো নারী আপনার সঙ্গ দিতে চায়, যে তার হয়তো যৌন বা এই শারীরিক চাহিদা নেই, অথবা তার প্রয়োজন নেই, অথবা সে ধৈর্য ধারণ করতে পারবে বা তার ওইরকম চাহিদা নেই, এমন যদি হয় এবং সে যদি আপনার বিষয়টি জেনে শুনে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী হয়, চায়, রাজি থাকে, তাহলে আপনি করতে পারেন বিবাহ, সেটা জায়েজ হবে। কিন্তু অন্য কাউকে না জানিয়ে অথবা আপনার যৌন ক্ষমতা নেই এটা আপনি জেনে শুনেই অন্য কোনো নারীকে বিবাহ করে তারপরে তার হক নষ্ট করবেন, এটা উচিত হবে না, জায়েজ হবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয়, কিভাবে পড়তে হয়। দেখুন, প্রথম কথা হলো আসরের নামাজ বা যে কোনো নামাজই কাজা কেন হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নামাজ কাজা না করার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের ব্যাপারে বিশেষভাবে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজকে হেফাজত করো, নামাজের সংরক্ষণ করো, বিশেষভাবে আসরের নামাজ। এই জন্য আসরের নামাজের ব্যাপারে সতর্ক থাকা চাই, যেন কাজা না হয়। যে কোনো নামাজ, ফরজ নামাজই কাজা করা অত্যন্ত মারাত্মক অন্যায়। কেউ ইচ্ছাকৃত কাজা করলে, ইচ্ছাকৃত সে পড়েনি, অক্তমতো পড়েনি, পরবর্তীতে পড়েছে, এটা তো কাজা। তো কেউ যদি ইচ্ছাকৃত কাজা করে তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি বাণী রয়েছে। হাদিসের মধ্যে 1 হুকবা পরিমাণ জাহান্নাম বা 80 বছর পর্যন্ত 80 হুকবা জাহান্নাম, এই ধরনের বর্ণনা রয়েছে, অর্থাৎ হাজার হাজার বছর। মানে হিসাব মিলিয়ে দেখা যায় যে হাজার হাজার, দুনিয়ার হাজার হাজার বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছাকৃত তার হাজার হাজার বছর জাহান্নাম। সুতরাং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, মারাত্মক। ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। হ্যাঁ, অনিচ্ছাকৃত কোনো যৌক্তিক কারণে কাজা হয়ে গিয়েছে, তো ওই নামাজটি আপনি কিভাবে পড়বেন অথবা কখন পড়বেন, কখন কাজা করতে হবে, নিয়ম কি। তো প্রথমত কথা হলো 3 সময় যে কোনো নামাজ পড়া হারাম, কাজা নামাজ পড়াও হারাম। একটি হলো সূর্য উদয়ের সময়, আরেকটি হলো সূর্য যখন মধ্য গগনে থাকে, মধ্যাকাশে থাকে, ঠিক দুপুরের সময়, আরেকটি হলো যখন সূর্য অস্ত যায়, এই অস্ত যাওয়ার সময় যে কোনো নামাজ পড়াই হারাম, কাজা নামাজ পড়াও হারাম। তো এই সময়গুলো বাদ দিয়ে আপনি আসরের নামাজ কাজা আদায় করতে পারেন। সেটি অন্য নামাজের ওয়াক্তেও যদি আপনি আসরের নামাজ কাজা করতে চান তাও আপনার জন্য জায়েজ হবে। আসরের সময়ই যে আসরের নামাজ কাজা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জোহরের সময় পারেন, এশার পরে পারেন, এশার আগে পারেন, মাগরিবের পরে পারেন। ওর কথা আপনার যে কোনো সময় আপনি আসরের নামাজ কাজা হলে সেটা কাজা করতে পারেন। তবে আসরের নামাজ কাজার ব্যাপারে একটি খুব গুরুত্বপূর্ণ মাসআলা রয়েছে, সেটি হলো যেই দিনের আসরের নামাজ আপনি পড়তে চাচ্ছেন, অর্থাৎ আপনার হয়তো নামাজ পড়তে দেরি হয়ে গিয়েছে, আসরের নামাজ আপনি এখন নামাজে দাঁড়ালে সূর্য অস্ত যাবে, আপনার নামাজটি হবে না, বা সূর্য অস্ত যাওয়ার পরে আপনার নামাজ শেষ হবে, তো তখনও আসরের নামাজে আপনার দাঁড়াতে হবে এবং অক্ত থাকা অবস্থায় আপনি আসরের নামাজ শুরু করবেন এবং অক্ত শেষ হয়ে গেলে বা অক্ত ওই সূর্য ডোবার পরে হলেও আপনার আসরের নামাজ ওই দিনেরটা পড়তে হবে। হ্যাঁ, আপনার নামাজ শেষ হয়েছে অক্ত শেষ হওয়ার পরে বা সূর্য ডোবার পরে, তো এই কারণে আপনি পরবর্তীতে ওই নামাজ কাজা করে দিবেন, কিন্তু আপনার এই নামাজ অক্ত থাকতে শুরু করতে হবে। আর একটি বিষয় হলো, আপনি যদি সাহেবে তরতিব হন, অর্থাৎ আপনার জীবনে যদি 6 ওয়াক্ত নামাজ বা তার বেশি কাজা নেই, তাহলে আপনার জন্য আবশ্যক হলো আগে কাজা নামাজ আদায় করা, পরে ওয়াক্তি নামাজ আদায় করা। তো সেক্ষেত্রে আসরের নামাজ যদি আপনার কাজা হয়ে থাকে, তো মাগরিবের নামাজ, মাগরিবের ওয়াক্ত হয়ে গেলে, তো আপনি যদি সাহেবে তরতিব হন, অর্থাৎ আপনার জীবনে 6 ওয়াক্ত নামাজ কাজা নেই, তাহলে আপনি আগে আসরের নামাজ পড়তে হবে, এরপরে গিয়ে মাগরিবের নামাজ পড়তে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, স্ত্রী নিজের স্বামীর গোপনাঙ্গ মুখে নিতে পারবে কিনা।
দেখুন, স্ত্রী নিজের স্বামীর গোপনাঙ্গ মুখে নিতে পারবে কিনা বিষয়টি খুবই বহুল প্রচলিত একটি প্রশ্ন। অনেকেই এই প্রশ্ন করে থাকেন। আসলে বর্তমানে পশ্চিমাদের বিভিন্ন অপসংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে এতটা ছড়িয়ে পড়েছে যে তাদের দেখাদেখি এবং তাদের মাধ্যমে বিভিন্ন খারাপ জিনিসগুলো আমাদের মুসলমানদেরও চর্চার মধ্যে চলে এসেছে। আসলে দেখুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে। তার আহলিয়াগণ সাহাবী আহলিয়াগণ বর্ণনা করেছেন যে আমরা নবীজির লজ্জাস্থান কখনো দেখিনি এবং তিনি আমাদের লজ্জাস্থান কখনো দেখেননি। সুতরাং বিষয়টি দেখেন কতটা এটি লজ্জাশীলতার অন্তর্ভুক্ত। সুতরাং এই যে স্ত্রী স্বামীর গোপনাঙ্গ মুখে নেওয়া, এটা তো আসলে দূর কি বাত হয়, এটি পরবর্তী কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেনও না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়েও তারা আহলিয়ারা দেখতেন না। সুতরাং বিষয়টি থেকে বিরত থাকাই উচিত। যদিও যদি স্ত্রী স্বামীর গোপনাঙ্গ চুমু খায় অথবা মুখে নেয়, এটা যে সম্পূর্ণরূপে হারাম হবে, গুনাহ হবে এমন নয়, কিন্তু এই কাজ থেকে বিরত থাকাই ভালো। এটা বিভিন্ন রোগ শোকের কারণ হতে পারে, রোগের কারণ হতে পারে। তেমনিভাবে এটি আপনার পেটে নাপাক চলে যেতে পারে। এটি নাপাকের স্থান, অথচ মুখ হলো পবিত্র জায়গা। এখানে আপনি জিকির আজকার করেন, নামাজে তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। সুতরাং এক্ষেত্রে এটা নাপাকির জায়গা নয়। সুতরাং নাপাক জায়গায় এটাকে আপনি লাগাবেন, এটা হওয়া উচিত নয়। তবে যদি পাক পবিত্র থাকে, সেই অবস্থায় যদি কখনো এমন হয় যে এটা হারাম হবে বা গুনাহ হবে, বিষয়টি এমন নয়, তবে এটা থেকে বেঁচে থাকাই ভালো।